আজকে ডিনারে হচ্ছে আমাদের এগ রোল। কোনটা ইয়ে রে? হ্যাঁ নিয়ে যা। আমি একটা লঙ্কা নিয়ে বসলাম ওদের জন্য। যদি লঙ্কা পাস সেরকম ভাবে দেখি, তোমারটা খোলো তো শোনা, লঙ্কা আছে কিনা দেখ। আজকে আমাদের ডিনারে এগ রোল। ধীরে 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 এ লঙ্কা ভর্তি তো, দেখো লঙ্কা 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 প্রচুর লঙ্কা। আমি যদি খুলে ফেলি না তাহলে মানে রোল হিসেবে খেতে খুব ঝামেলা। ও থালা দেখায় তো, দেখছি দেখছি একসাথে। আজকে একটু ভুলভাল হয়ে গেছে, নইলে ওরটাতে গার্ডার দিয়ে দেয় আর লঙ্কা দেয় না। লঙ্কা দিয়ে আছে আমার হাতে, লঙ্কা কম দেওয়া আছে, খুবই কম। লঙ্কাগুলো নিয়ে নিলাম। হ্যাঁ মানে আমারটা তো যে একেবারে দেওয়া নেই, ও অদল বদল করে নেবো ব্যাপারটা তা না, আমারটাতে আছে, কম আছে। লঙ্কাগুলো নিয়ে নিলাম। চাটনি এনেছিস কোথায়? এটা যার না মুড়লে কি বলবো, খেতে কোনো সুবিধা হয় না ধরে খেতে। আর ও আমার ছোট মেয়ে রুটির মতো করে ছিঁড়ে ছিঁড়ে খায়, আগে ডিমটা খেয়ে নেয়, ওর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ও না সুবিধা হয় না। এই যে চাটনিটা, ঝাল চাটনিটা নিয়ে আসে, এটা খোলনা চাটনিটার মুখটা। এই যেখানে একটা লঙ্কা, লঙ্কাটা আবার ভালো না, দেখলাম না আমি খেয়াল করে। তুই একবার এদিকে আয়, তোকে একবার দেখতে পাওয়া যায়। আর খেতে খেতে সারা একটা গল্প বলে দেবো তোমাদের সাথে। এই লাইটটা এত কম দেখা যাচ্ছে কেন মাম্মা? মনে হচ্ছে যেন দেখতে এখানে খুব ইয়ে হচ্ছে নাকি, স্ট্যান্ডে রাখাটা ভুল হয়েছে, বুঝতে পারছি না। ওটা খুলতেই পারি না আমি, অতি সহজে খুলতে পারি না। ওকে একটা কাপ দিলে, কাপ প্রচুর জল আছে কাপ। এত লঙ্কা তোদের তো দিয়ে দিয়েছে না কি রে? সবাই লঙ্কার টুকরো মুখ দিচ্ছে। খুললাম, দাঁড়াও একটা কাপটা দেখি। পেট ভরে যাবে বলে তাহলে জলটা, তোর জলটা নিয়ে যেতে একটা। ওকে এত মেশি হয়ে যায় না বন্ধুরা, যদি রোল খুলে ফেলা হয় না এত খারাপ লাগে না, গায়ে পড়ে যাচ্ছে। সেটা শান্তি হয় না। তার এদিকটা আর মুড়ে না দিলে মানে এদিকে দেখবো না ওইদিকে দেখবো। একটা না কৃষক ছিল, ফার্মার, যারা চাষ করতো বুঝেছিস, ওদের অবস্থা ভালো ছিল না, মানে মানে ভালো 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 খেতে পারতো না, মানে কোনো রকমের দিন চলতো, এরকম ছিল। ঠিক আছে একদিন ও কাজ খুঁজতে গেছে, তো যাদের বাড়িতে কাজ খুঁজতে গেছে, বলছে এখন আর কিছুদিন চাষের কাজ নেই। ও তো অনেক চিন্তায় পড়ে গেল, যে ও বাড়ি ফিরে এলো। ওর বউ বলছে পয়সা নিয়ে কাজ পেলে না? বলছে না গো কাজ পেলাম না। বলছে আজকের দিনটা তো কোনো রকমের চালিয়ে দেবো, চাল আছে ডাল আছে, খিচুড়ি বানিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, চাল ডাল নুন হলুদ এরম খিচুড়ি আর কি। তো কালকে কি হবে জানি না। এখন কি হয়েছে বলতো, ওরা খেতে বসেছে,
ওর মেয়ে, বাচ্চা মেয়ে খেতে বসেছে, ওর বাবাটা খেতে বসেছে, ওর মা বলছে পরে খাবো আমি। ওদের দুজনে খাওয়া হয়ে গেছে, একটুখানি খিচুড়ি ছিল মায়ের জন্য। তখন দেখছে দরজায় একজন ভিক্ষুক এসেছে। বাইরে বেরিয়ে দেখছে সেই ভিক্ষুকটা সাধু সন্ত। বলছে কিছু খাবার দিতে পারো? তখন ওই চাষি বলছে বাবা আমরা নিজেরাই খেতে পাই না, তোমাকে কি দেব? দিয়ে ওর বউ বলছে ঠিক আছে, তুমি যখন এসেছো খাবার সময় তখন একটু খিচুড়ি আছে, মানে ওর ভাগেরটা, ওর বউয়ের ভাগেরটা তুমি খাও। তারপরে ওই সন্ত ওই খিচুড়িটা খেলো। খেয়ে বললো এই না একটা আংটি, এই আংটিটা তোমরা হাতে পরে যেটা চাইবে সেটাই পাবে, ঠিক আছে? কিন্তু রাত্রিবেলায় আবার এটা পরে থাকো না, এটা যা মানে তেজ, রাত্রিবেলায় কিন্তু এটা পরে থাকা যাবে না, দিনের বেলায়। তখন ওরা তো ঘরে গেল, ঘরে গিয়ে তো সাধু চলে গেল। তারপরে ওরা ঘরে গেল, ঘরে গিয়ে ভাবছে যে দেখা যাক তাহলে আংটিটা কি হয় না হয়। না ওটা ভাবেনি, ঘরে জাস্ট গেছে। দিয়ে বলছে তুমি তো খেতে পেলে না গো, ওর বউকে বলছে তুমি তো খেতে পেলে না গো, তোমার খাবারটা তো সাধু খেলো, আমরা তো খেয়ে নিয়েছিলাম আগে। যদি এক প্লেট কটা ভাত বাড়িতে থাকতো, যেই বললো না যে কটা ভাত বাড়িতে থাকতো, এক প্লেট ভাত কি হয়েছে বলো তো, ওর ঘরে জাদুই আংটি, ঠিক আছে? তখন কি বলতো, তখন কি হয়েছে বলতো, ওর বউ বলছে এই তো সত্যি সত্যিই জাদুই আংটি গো, তাহলে তো আমার কতদিন থেকে একটু পুরি সবজি খাবার মন, তুমি কি একবার বলে দেখবে আংটিটাকে যে পুরি সবজি? বলছে যদি আমার বাড়িতে একটু পুরি সবজি থাকতো তাহলে আমার বউ চাইছিল খেতে পারতো। যেই বলেছে না, প্লেট ভর্তি পুরি সবজি সব রেডি হয়ে চলে এলো ওর বাড়িতে। ওরা তো খেলো। ছোট মেয়ে এসেছে এরকম সারার মতো। ছোট মেয়ে বলছে বাবা আমাদের বড় যে মেলাটা হয় বছরে একবার গ্রামে, ওই মেলাটা হবে, তুমি আমাকে পুতুল কিনে দিবে তো? তখন ওর বাবা বলছে ঠিক আছে কিনে দেবো। বলছে আমার বন্ধুরা বলছিল আমরা কোনো বছরই যাই না, আমাকে এবার নিয়ে যাবে বাবা? বলছে ঠিক আছে নিয়ে যাব। দিয়ে ওরা ওই আংটির কাছ থেকে বলছে কিছু পয়সা দাও, আমরা মেলা দেখতে যাই। দিয়ে পয়সা দিয়েছে, এতগুলো পয়সা বেরিয়ে গেছে আংটির থেকে, ঠিক আছে? তখন ওরা মেলায় গেল, দিয়ে সবাই জিনিসপত্র কিনছে, পুতুল কিনে দিল বাচ্চাটাকে, ওর মা শাড়ি কিনছিল। শাড়িওয়ালা ওদেরকে দেখে বলছে না এই শাড়ি তোমরা কিনতে পারবে না, এগুলো অনেক দামি। বলছে ঠিক আছে দেখাও না। দিয়ে 1500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে আনলো। এবার সবাই আশেপাশে একটু খেয়াল করছে যে এত গরিব, এত জিনিস কিনে বেড়াচ্ছে। ওই মেলাতে ওরা অন্যান্য বছর যেতই না, মানে পয়সাই নেই, যে কি করবে। যেহেতু বলতো এদিকে গ্রামের সেট যে সে খোঁজ পেয়ে গেছে যে এই চাষির নাম হচ্ছে হরি এরকম মেলাতে খুব জিনিস কিনছে, কী ব্যাপার, কোথায় পয়সা পেলো? দুদিন আগে আমার বাড়ি এসেছিলো কাজ যাওয়ার জন্য, আমি তো বললাম কদিন পরে কাজ আছে, এখন কাজ নেই, পেলো কোথায় পয়সা? এইভাবে করতে লাগলো। এদিকে কি করলো হরি বলতো, হরি ওরম করে জিনিস নিয়ে খেতে ওর খারাপ লাগতো আংটির থেকে। ও বললো তুমি আমাকে আংটি একটা হেল্প করো, আমাকে না কিছু টাকা বেশি করে দিয়ে দাও, আমি একটা দোকান খুলি, শাড়ির দোকান, সেই দোকানটা আমি চালাবো আর আমি রোজগার করবো। এটা বললো আংটিটাকে, ঠিক আছে? আংটিটা এত টাকা ওকে দিয়ে দিল, সেটা দিয়ে ও দোকান করলো। গ্রামে তো সাড়া পড়ে গেছে যে হরি এত পয়সা পাচ্ছে কোথা থেকে। তখন হরি এমনকি ওর বন্ধু বান্ধব যাদের সাথে ওঠা বসা করতো তারাও গরিব ছিল, তাদেরকেও ব্যবসা খুলে দিল। কাউকে মোমোর স্টল, কাউকে আবার অন্য কিছুর স্টল, এরকম দোকান গ্রসারি খুলে দিল। তখন ওই গ্রামের যে সবচেয়ে বড় লোক সে, ও
ও বলছে বাবা এর তো প্রচুর পয়সা হয়ে যাচ্ছে। ও চাকরদেরকে না ওর ঘরে রাত্রেবেলায় পাঠালো লুকিয়ে লুকিয়ে দেখতে যে এর বাড়িতে কি এমন ব্যাপার ঘটছে। তখন দুই চাকর জানালার কাছে গিয়ে হরি আর হরির বউয়ের গল্প শুনছে। ওরা বলছে যে রাত্রেবেলায় তো এই ইয়েটা খুলে দিতে হয়, আংটিটা। রাত্রেবেলায় আংটিটা খুলে দিল, খুলে টেবিলের উপরে রাখলো। দিয়ে ওই আংটির গল্প ওরা শুনে ফেলেছে যে এই আংটির থেকে ওরা টাকা পাচ্ছে। তখন ও গিয়ে জমিদারকে মানে শেঠকে গিয়ে বললো যে হরির কাছে একটা জাদু আংটি আছে যেটা দিয়ে ও এরকম পয়সাপাতি সব পাচ্ছে বলেছে, বুঝেছো? এবারে তো শেঠ বললো কি তোরা এক কাজ কর, ওটা ও সেট নিজে কী করে গেল বলো তো, চুরি করতে গেল ওদের ঘর, টেবিলে রাখা আছে বললো। সেট তো চুরি করে নিয়েছে আংটিটা, চুরি করে বাড়িতে পরে নিয়েছে। ও তো জানে না যে রাত্রেবেলা এটা পরতে মানা করেছে। এবার সেটের হাত কিন্তু পুরো জ্বলে গেছে, এত ক্ষতবিক্ষত হয়ে গেছে। ও দৌড়াতে দৌড়াতে হসপিটালে গেল। ডাক্তার বললো কিসে লেগেছে যে আপনার এত বড় ক্ষত হয়ে গেছে, এখন 2 মাস আপনি এই হাতটা ইয়ে করতে পারবেন না। তখন সে কী করলো, ওই আংটি ওকে ফেরত দিয়ে বললো ভাই তোমার আংটি আমি চুরি করেছিলাম, ঠিক আছে, এই নাও তোমার আংটি, এই আংটির জন্য আমার এই হয়েছে। তখন হরি আর হরির বউ গল্প করছে আমরা এই আংটি আর রাখবো না, এটার থেকে কোনো জিনিস নেব না, আমাদের দোকান হয়ে গেছে, আমরা পরিশ্রম করব, দিয়ে দোকান থেকে যে লাভ হবে সেটা দিয়ে আমাদের সংসার চলবে, বেশি লোভ ভালো না। কোনো এক গরিবকে কিন্তু আমরা এই আংটিটা দিয়ে দেবো, যার দরকার এটা। এইটা বলতে না বলতে এই দুপুরবেলায় ওদের দরজায় একটা পাতলা রোগা মতো একটা ভিক্ষুক এসে বলছে কি মা কটা খাবার দেবে। তখন ওকে খাবার দিল ওরা, খাবার দিয়ে বলছে কি এই আংটিটা তুমি নাও, এই আংটিটা জাদু আংটি, তুমি যা বলবে তোমার ঘর বাড়ি সব করে দেবে। তখন ওরা তো ওই ভিক্ষুককে দিয়ে দিল এই আংটিটা। এবার কিছু দূরে দেখা যাচ্ছে কি ভিক্ষুকটা কয়েক পা হেঁটে গিয়েই কিছুটা গিয়েই দেখছে যে সাধু ওই জিনিসটা দিয়েছিল ওকে আংটিটা, ওই সাধুই ওটা আসলে ফেরত নিতে এসেছিল। হ্যাঁ, দিয়ে ওই ইয়েটা কি বলতো, ওই ভিক্ষুকটা সাধু হয়ে গেল, ঠিক আছে। তারপরে ও মানে যার জিনিস তার কাছেই চলে গেল, ঠিক আছে। আর হরি কি বলতো, পরিশ্রম করে ও খুব ভালোভাবে দোকান চলতে লাগলো, ঠিক আছে। ও পরিশ্রম করে ওরা অনেক সম্পত্তি বানিয়ে নিল, ঠিক আছে। এই ছিল গল্প বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, কিছু না পারি আর পারি, সববার যেন ভালো হয়। আবার আমার একটা সময় বাঘ আর বাঘের গল্প ওরা শুনবে না। তো চলো বন্ধুরা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, বলো লাভ ইউ অল, বাই।